আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ শোভন এবং আজকের ভিডিওতে কথা বলবো টেলওয়াইন সিএসএস এর কনফিগারেশন বা কাস্টমাইজেশন নিয়ে। আমরা অনেকগুলো ভিডিওতেই বলেছি চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, চাইলে আপনি কনফিগার করতে পারেন, এরকম অনেক কিছুই বলেছি, কিন্তু আজকের ভিডিওতে সেটা আমরা দেখিয়ে দেখবো। তো ফার্স্ট অফ অল দেখেন, এখানটাতে টেলওয়াইন সিএসএস যখন ব্যবহার করি আমরা কিন্তু র সিএসএস এর মতো স্বাধীনতাটা পাই না, অর্থাৎ তাদের ডিফাইন করে দেওয়া কালারের কিছু কোড, তাদের ডিফাইন করে দেওয়া কিছু ব্রেক পয়েন্ট বা কিছু পয়েন্ট, এই ধরনের কিছু আমরা ব্যবহার করি। আমরা চাইলে আমাদের নিজেদের মতো পিক্সেল ব্যবহার করতে পারি না, আরও অনেক কিছুই পাই না। কিন্তু টেলওয়েন্টের কনফিগারেশন সিস্টেমটা আমাদের সেই সুযোগটা দেয়। অর্থাৎ আপনার প্রজেক্টের জন্য দেখা গেল যে আপনার নির্দিষ্ট কিছু ভ্যারিয়েবল দরকার, অর্থাৎ নির্দিষ্ট কিছু কালার আপনার দরকার, যেমন প্রাইমারি কালার বা প্রাইমারি অ্যাকসেন্ট বা সেকেন্ডারি অ্যাকসেন্ট, এগুলো আপনি সিলেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে আপনি টেলওয়েন্টের কনফিগারেশন দিয়ে করতে পারেন, কিংবা সামহাও আপনার মনে হলো যে এই পয়েন্টগুলো আপনার ঠিকঠাক লাগছে না, যেমন এই যে 105 বা 800, এই পয়েন্টগুলোতে এক একটা ভ্যালু রয়েছে, যেমন ওই যে পিওয়াই, এটা হচ্ছে 0.5 বা 8 পিক্সেল। তো এগুলোর নির্দিষ্ট কিছু ভ্যালু আছে, তো আপনি চাইলে সেগুলো চেঞ্জ করতে পারেন। তো চলুন আমরা চেঞ্জ করতে প্রথমেই চলে যাই। আমরা প্রথমে একটা tailwind.config.js ফাইল তৈরি করে নিয়েছিলাম। যদি তৈরি করা না থাকে তাহলে আপনি টার্মিনালে গিয়ে, আশা করি থাকার কথা, npm tailwind css init, সরি এটা হবে হচ্ছে npx। হ্যাঁ, যেহেতু এই যে আমার বলছে অলরেডি এক্সিস্ট, আপনার তৈরি না হয়ে থাকলে আপনার তৈরি হয়ে যাবে এবং এরকম ওপেন হবে, ওপেন করলে। তো আমরা এর মধ্যেই মূলত আমাদের সব কিছু করবো, অর্থাৎ আমরা কনফিগারটা করব। তো প্রথমেই দেখেন এখানে থিম লেখা আছে, আপনি থিমের মধ্যে এক্সটেন্স পাবেন। এগুলো হচ্ছে জেসন ফাইলের মতো অনেকটা, বা জাভাস্ক্রিপ্টের ডিকশনারি বলতে পারেন। তো এক্সটেন্ডের মধ্যে গিয়ে আমরা যে একটু চেঞ্জ করবো, আমরা ফার্স্ট অফ অল আপনাদের কালারটা চেঞ্জ করে দেখাবো। তো আপনি এখানে জাস্ট লিখবেন কালার্স, সেমিকলন দিয়ে আবার ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস, যেটাই বলেন। এখানটাতে আপনি আপনার কালারটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমরা আজকে কাজ করব, ধরেন যে একটা নতুন কালারের নাম দিব, নতুন কালার একটা নাম দেওয়াই যায়। ধরেন আমরা নতুন একটা কালারের নাম দিলাম হচ্ছে লাল। উইয়ার্ড শোনাচ্ছে যদিও, তবে সরি, এভাবে লিখলে চলে। তো আমাদের রেড আছে, কিন্তু আমরা এখানটাতে লাল দিব এবং দিয়ে দেখা যাচ্ছে আমরা কোনো একটা কালার কোড নিব। কি নিব, আমি তো কালার কোড মুখস্থ নাই, কারণ একটা কিছু নিতে হচ্ছে। আচ্ছা, সাদারই কোনো একটা ভ্যারিয়েন্ট আমরা নিব, সেই সবুজের। আচ্ছা আচ্ছা, সরি, আমি হচ্ছে যে একটা কালার নিয়ে নেই, সেটা হতে পারে হচ্ছে এফ এফ এফ। আচ্ছা, এখন আমরা এটা কিন্তু সাদা করে দিয়েছি, বা আমরা কালো করে দিতে পারি, অর্থাৎ এখানটাতে আমরা কালো লিখে দিই, ঠিক আছে। তো কালো এবং এর কালার কোড বা এটা অ্যাপ্লাই হবে। তো এটা অ্যাপ্লাই করার পরে আমরা যদি এটা ব্যবহার করতে চাই, তাহলে এখানটাতে লিখবেন npm run build ডট সিএসএস। আমরা এভাবে যেহেতু প্রথমে তৈরি করেছিলাম বিল্ড কলন সিএসএস, আপনার যেভাবে করা ছিল সেভাবে করবেন, অর্থাৎ ওই প্যাকেজ ডট জেসনে। তো এবার আমাদের টেলওয়েন্ট সিএসএসটা আবার নতুন করে তৈরি করবে। বিল্ড হচ্ছে, এটা বিল্ড হওয়ার পরে আমরা যদি কালো কোডটা ব্যবহার করি তো এটা চেঞ্জ হবে। তো চলুন দেখা যাক হয় নাকি আমাদের তৈরি করা বিষয়টা। আচ্ছা, বডির মধ্যে আমরা দিয়ে দেবো টেক্সট কালো। এই দেখেন আমার এক্সটেনশনে ধরেই ফেলেছে এটা। টেক্সট কালো যদি আমি দিয়ে দিই, তো এটা চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ আমি এই স্টেপের মধ্যে ট্যাগ একটা দিয়েছি। তো আমি যদি এইখানটাতে একটা পি এলিমেন্ট দিই, হ্যালো, দেখেন এটা হ্যালো, সরি, এটা কালো হচ্ছে। এখন আমরা যদি, আমরা কিন্তু এখানে টেক্সট কালো ব্যবহার করেছি। আপনি যদি, আপনাদের একটা বিষয় দেখাই আমি যেটা কাজ করছে, টেক্সট হোয়াইট দিয়ে দিলে বা টেক্সট গ্রিন কোনো কিছু একটা দিলে, যেমন আমি যদি এইটা দিই টেক্সট গ্রিন 500, সবুজ হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে এসে আবার টেক্সট কালো দিয়ে দিই, দেখেন এটা কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কোড কাজ করছে। অর্থাৎ আমরা যে আমাদের পার্সোনালি যে একটা কালার দিলাম সেটা কিন্তু কাজ করছে।
অনেক সময় আমরা করি কি, আমরা হচ্ছে আমাদের বড় প্রজেক্ট যখন করি তো প্রাইমারি দেখা যাচ্ছে একটা কালার থাকে, তো সেই কালারের কোডটা এখানে বসাই দেই। ধরা যাক আমাদের এখানে প্রাইমারি কালারটা হচ্ছে কোন কালার নিব, আচ্ছা আমি যদি এখানটাতে ডব্লিউ3 স্কুল কালার পিকার একটু চাই, সরি আচ্ছা এখান থেকে আমি সামহাও এই কালারটা নিলাম, তো এইটা আমি কপি করছি এবং ধরা যাক এইটা আমাদের প্রাইমারি কালার। ইভেন আমাদের একটা ধরেন সেকেন্ডারি কালারও আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি কালারটা না, এটা খুবই বাজে, ধরেন এইটা সেকেন্ডারি কালার, আমি যদি এটা এখানে দিয়ে দিই তো এটা আমাদের সেকেন্ডারি কালার হিসেবে ব্যবহার করা যাবে। এবং শুধু এইভাবে না, আমরা চাইলে এদের মধ্যে যে 100-200 দিয়ে আমরা ভ্যারিয়েন্টটা ব্যবহার করেছিলাম, চাইলে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো সেটা কীভাবে করবো, এটার মধ্যে আবার এইভাবে চলে যাবেন 100, বা আপনি যদি অন্য কিছু করতে চান যেমন ধরা যাক আমরা 1-2 করে দিব, 1, এটার একটা কোড থাকবে, আমরা এখান থেকে নিই, একদম কালো হয়ে যাবে 1 দিলে, আচ্ছা তারপর 2, আচ্ছা এটা এখানে স্পেস রাখলে হয়তো মেবি প্রবলেম হবে, আচ্ছা 2 দিলে একটু একটু কালার একটু কালো এরকম, আচ্ছা 3 দিলে অনেক সাদা আর কালার এরকম, আমি যদি এটা দিয়ে দিই, আচ্ছা এবার আমাদের কালার ঠিক, অর্থাৎ প্রাইমারিতে তো একটাই থাকবে কিন্তু সেকেন্ডারিতে 1 2 3 এভাবে আমরা ব্যবহার করতে পারবো, যেমন আমরা গ্রে 100 200 থেকে 900 অব্দি ব্যবহার করেছি সেরকম। তো আমাদের যেহেতু চেঞ্জ করেছি, আপনি বুঝতেই পারছেন, আমাদের আবার এটা রান করতে হবে। আচ্ছা রান হবার পরে আমরা এটা আবার ব্যবহার করতে পারবো। আচ্ছা রান হয়ে গেছে, তো এখন চাইলে আমরা আমাদের কালারটা ব্যবহার করতে, এটা দেখেন আমরা কালো দিয়েছি কিন্তু সবুজ হয়ে আছে, কেন আছে, কারণ আমাদের কালোটা তো আমরা কেটে দিয়েছি, কালোটা তো এখন আর নাই, তো এটা আমরা ব্যবহার করছি না। আমরা এখানে টেক্সট প্রাইমারি যদি ব্যবহার করি, দেখেন ওই গোলাপি যে কালারটা আমরা দিয়েছিলাম এখানটাতে সেটা ব্যবহার করা যাচ্ছে। এখন সেকেন্ডারিও যদি আমি চাই ব্যবহার করতে পারবো, দেখেন এখানে সেকেন্ডারি 1 2 3 আমি পেয়ে যাচ্ছি, ওই যে 2 দিলে কেমন হবে 1 দিলে কেমন হবে এটা কিন্তু আমরা বলেই দিয়েছিলাম, দেখছেন এটা আমরা ব্যবহার করতে পারছি। তো এভাবে আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারি। এখন শুধু কালার না, আমরা চাইলে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারি, যেমন স্পেসিং, তারপরে স্ক্রিন সাইজ। আমরা যদি আপনি যদি একটু ইয়েতে দেখেন ডকুমেন্টেশনে, যেখানে আমরা কালারটা চেঞ্জ করলাম, এখানে অনেক কালার কোড দেওয়াই আছে, আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। এবং আপনি চাইলে যেভাবে লাইট ডিফল্ট ডার্ক আপনার প্রজেক্টের জন্য করতে পারেন, ব্যাপার না। তারপর স্পেসিং যেটা, সেটাতে হচ্ছে আপনি স্পেসটায় যে 1 তে 8 পিক্সেল এটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি এখানে একটু চেঞ্জ করে দেই, কালারগুলো থাক, কালারের পরিবর্তে আমরা আপনি চাইলে কালারও, আচ্ছা কালারটাও থাক, আমরা অন্যটা করি, আমরা স্পেসিং, দেখেন এখানে ডিফল্টভাবে ছিল 8 পিক্সেল, কিন্তু আমরা করব কি এই স্পেসটাকে আমরা অনেক বেশি করে দিব যেন আমরা বুঝতে পারি 100 পিক্সেল। আচ্ছা 2কে করব আমরা মেবি কত করব, 2কে করব হচ্ছে 400 পিক্সেল, এটা অনেক হিউজ হয়ে যাবে, দেখতে হয়তো সুন্দর লাগবে না, কিন্তু আমাদের পার্থক্যটা ভালোভাবে বোঝানোর জন্য মূলত ব্যাপারটা আর কি। তো স্পেসিংটা কোথায় ব্যবহার হয় আপনারা জানেন, এটা আপনি ওয়াইডে ব্যবহার করতে পারবেন, আপনি মার্জিনে ব্যবহার করতে পারবেন, ম্যাক্স সাইড এগুলো ব্যবহার করতে পারবেন, প্যাডিংয়েও ব্যবহার করা যায়। তো এই ব্যাপারগুলো আমরা এখানে দেখবো আর কি। হ্যাঁ এটা দেখেন কি অবস্থা হয়েছে, তো এটা কেন হইলো, কারণ হচ্ছে আমি যদি একটু এখানটাতে দেখি যে আমার প্যাডিং যে এটা, এই যে প্যাডিং ছিল 2, এখন 2 মানে কত হয়ে গেছে দেখেন, 2 মানে 400 হয়ে গেছে। আগে এটা ছিল মেবি 16 পিক্সেল বা 10 পিক্সেল, কিন্তু এটা এখন 400 হয়ে গেছে। আবার এই 4 মানে কিন্তু 16 পিক্সেলই আছে, অর্থাৎ 4টা আমি চেঞ্জ করি নাই, তাই 4 এর মতোই আছে, কিন্তু 2টা চেঞ্জ করছি, ওভার রাইট হয়ে গেছে, এটা 400 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এটা কোনো ব্যাপার না। শুধুমাত্র স্পেসিং যেটা সেটা চেঞ্জ করা যায় এমন না, আপনি চাইলে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি আপনাকে ব্রেক পয়েন্ট একটু চেঞ্জ করে দেখাই,
এই যে এখানে দেখেন স্মলতে 640 পিক্সেল। আমি যদি একটু চেঞ্জ করার চেষ্টা করি, আমি এখানটাতে থিমে চলে গেলাম। আচ্ছা, থিম থেকে আমরা হচ্ছে স্পেসিং যেটা, সেটার পরে স্ক্রিন। আচ্ছা, এখানে স্মল আমরা লিখবো একদম ছোট। আচ্ছা, মোবাইল লিখে দিই। আমরা ওদের মতো ব্যবহার করবো না, আমরা আমাদের কাস্টম ব্যবহার করবো। দেখা যাচ্ছে মোবাইলে 100 পিক্সেলের নিচে আসলে যেন হয়, সে কারণে মিনিমাম হাইট 100 পিক্সেল রেখে দিলাম। আচ্ছা, এবার যদি আমি এটা আবার একটু বিল্ড করি, বারবার বিল্ড করতে হচ্ছে কারণ আমরা চেঞ্জ করছি, আর আমাদের চেঞ্জটা রিফ্লেক্ট করার কারণে, মানে সিএসএস যেন রিফ্লেক্ট করে, সেই কারণে আমরা আসলে এই ব্যাপারটা করছি। আচ্ছা, এটা সময় লাগবে একটু। আমরা হচ্ছে এই যে এখানটাতে সোর্সে বলে দিয়েছিলাম যে বেস, কম্পোনেন্ট, ইউটিলিটি এগুলো যেন ব্যবহার করা হয়, এবং আমরা যখন এখানটাতে রান করছি তো এগুলো অনুযায়ী এখানটাতে চেঞ্জ হচ্ছে, এবং এইটা স্টাইল ডট সিএসএস এ গিয়ে রিফ্লেক্ট করছে। তো আমরা যদি এখন দেখি, এগুলো থেকেই গেল, ব্যাপার না, কারণ হচ্ছে এখানে এগুলো আমরা রেখেছিলাম। এখন আমরা যদি কাজ করি, সেটা হচ্ছে এই পি এর কালারটা আমরা বোঝার মতো কিছু কালার দিই। আচ্ছা, এখন এটা প্রায় কালো এরকম কালার, কিন্তু মোবাইলে গেলে এটার কালার হয়ে যাবে সাপোজ রেড, যেন ভালোভাবে বোঝা যায় আর কি, সে কারণে হোয়াইট কালারগুলো ব্যবহার করছি। তো এটা মোবাইলে গেলে এরকম চেঞ্জ হবে, অর্থাৎ মিনিমাম ওয়াইট 100 হলেই এটা চেঞ্জ হবে, যেহেতু এবং এটা 100 বেশি তাই এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু 100 নিচে গেলে এটা কালো হয়ে যাবে। তো আমি যদি এটা একটু রেসপন্সিভ করে দেখাই, দেখেন এটা হচ্ছে লাল হয়ে আছে, আস্তে আস্তে গেল, এরপর যে 100 নিচে আসবে এটা কালো হয়ে যাবে, কালো হয়ে গেল, কারণ বলা হচ্ছে যে মোবাইলের শুধু লাল থাকবে, বা মানে মোবাইলের এই মিনিমাম 100-র উপরে লাল থাকবে, আর বাকি অন্য সময় এই কালারটা থাকবে। তো এভাবে চাইলে আমরা ব্রেক পয়েন্ট যেগুলো, সেগুলো অনেক সময় প্রয়োজন হয়, তো আমরা সেক্ষেত্রে পরিবর্তন করে নিব। তো এভাবে মূলত আমরা টেলওয়াইন্ড সিএসএস এর পুরো ব্যাপারটা কাস্টমাইজ করতে পারি বা কনফিগ করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।